আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, এই জামানায় আপনি ধার বা কর্জ দিবেন কারকে, আপনি যাকেই দেন না কেন আপনার পয়সা দিতে চায় না, আটকায় রাখে। আমি বাড়িতে গেছিলাম, আর একজন আমার পিছিয়ে কয়েকদিন ঘুরঘুর করতেছে পয়সার জন্য, টাকার জন্য। বলতেছে আমার কাছে, নিজের কাছে তো টাকা নেই, কারণ আমার সামান্য কিছু অল্প কিছু টাকা দেন, আমি আপনাকে দিয়ে দেবো, কয়েকদিন পরে দিয়ে দেবো, বা এখন আমার কাছে টাকা নাই, আমি একটু সমস্যা আছে, কর্ম কম, কয়েকদিন পরে আপনাকে দিয়ে দেবো। তো অনেক অনুনয় বিনয় করার পরে আমি দিলাম, তারে কিছু টাকা দিলাম। দেওয়ার কিছুদিন পরে তারা আর আমি দেখতেছি না, তাই আমি আমারে দেখলে সে ওই দূরে দূরে দিয়ে হাঁটে। আমি কিন্তু দেখি সে ওই দূরে দূরে দিয়ে হাঁটে। টাকা দিয়ে কি তাকে কি ভুল করছি নাকি? এই জিনিসটা, সে টাকা দিলে মানুষ সম্পর্ক বলে ভালো খারাপ তো পরের কথা, কিন্তু টাকা দিলে কিছু মানুষ আছে আপনার কাছ থেকে হারিয়ে যাবে এরকম। তো দেখবেন, আপনাকে দেখলে সে একটু লুকে লুকে হাঁটে। তারপরও প্রিয় বন্ধুরা, হাওলাত ভাড়া দেওয়া লাগে। যদি না দেন, যে সমাজে হাওলাত উঠে যায় বা ধার কর্জ উঠে যায়, সেই সমাজে সুদ বৃত্তি বেশি বেড়ে যায়, সুদ, এনজিও এগুলো বেড়ে যায়। তা আপনার সামর্থ্য অনুযায়ী অবশ্যই দিবেন, কিন্তু এমন লোককে দিবেন না যে একটা লোক আপনার কাছে পয়সা নিয়ে আজেবাজে বিড়ি সিগারেট খেয়ে ফেলেছে, বা এখন তো নেশা করে মানুষ ম্যাক্সিমাম। দেখেন এলাকাতে যুবক ফলাফানগুলো এই হতে আছে। তো পয়সা দেওয়ার আগে অবশ্যই খেয়াল করবেন যে ওই পয়সা দিয়ে কী করতে চায় বা কী করবে, আর আসলে কি পয়সা দেওয়াটা দরকার। অবশ্যই যারা পয়সা আছে অবশ্যই হাওলাত দিবেন, কারণ হাওলাত না দিলে সমাজে আল্লাহ নবী বলছে যে সমাজ থেকে কর্জ উঠে যায়, হাওলাত উঠে যায়, সেই সমাজে সুদ ঢুকে, এনজিও ঢুকবে, এগুলা ঢুকবে। অবশ্য পয়সা যাদের আছে, আবার কিছু লোক আছে আপনার দু একজনের জন্য সবাই সমস্যা হয়ে যায়। আপনি ধরেন, আপনি দুজনের টাকা দিচ্ছেন, একজনের টাকা দিচ্ছেন, এক টাকা পান নাই, আর যার আসলেই দরকার হাওলাত, আপনি কিন্তু পরবর্তীতে দিবেন না, কারণ যে আপনি একবার প্রতারিত হয়েছেন, দুবার প্রতারিত হয়েছেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, 1 টাকা যদি দান করো, তুমি যদি 1 টাকা দান করো তাহলে 10 নেকি, আর 1 টাকা যদি তুমি কাউকে হাওলাত দাও তাহলে সে 18 নেকি। হাওলাতে রিস্ক বেশি, নেকিও বেশি। এই জন্যে